হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 রুলের উপপাদ্য ও গড় মান উপপাদ্য। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে গড় মান উপপাদ্য। তবে গড় মান উপপাদ্য থেকে প্রশ্নটা কিভাবে হতে পারে বা কেমন হতে পারে তা আমি এখানে লিখে রাখছি। গড় মান উপপাদ্য অথবা মধ্যমান উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। আর ইহাকে আবার মিন ভ্যালু থিওরামও বলা হয় অথবা ল্যাগ্রেঞ্জের গড় মান অথবা মধ্যমান উপপাদ্যটি প্রমাণ করো। তবে এখানে আজকে আমরা যেহেতু গড় মান উপপাদ্য নিয়ে আলোচনা করব, এই আলোচনাতে আমরা প্রথমে দেখব গড় মান উপপাদ্যের বর্ণনা, তারপর জ্যামিতিক ব্যাখ্যা, তারপর কি করব আমরা প্রমাণ নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার পূর্বে আমরা একটু বিষয় জানতে হবে। একটি ফাংশন অবিচ্ছিন্ন ফাংশনটা কি? অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। ঠিক আছে? আর এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই জ্যামিতিকভাবে, আমি এখানে একটা বিন্দু নিলাম, এটা x ইকুয়াল টু a আর এটা নিলাম কত x ইকুয়াল টু b। ঠিক আছে, তাহলে এটা f অফ b হবে আর এটা হবে f অফ a। তাহলে a থেকে b পর্যন্ত যদি এই জায়গাটা যদি কি থাকে অবিচ্ছিন্ন থাকে, আসলে অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন না। যেমন আমার দেখো এই হাতে কি এই মার্কারটা, এখানে মার্কারের সাথে এর মুখটা কি এখন কি আকার আছে, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন মানে একসাথে আছে যেহেতু লাগালে। আর এখন যদি এ করে দিই এখন কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে অবিচ্ছিন্নর কথা হচ্ছে এখানে এই এ থেকে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি এর মধ্যে এই যে বক্ররেখাটা আছে, কোনো জায়গায় যদি সে কি না থাকে, কোনো জায়গায় যদি কি না থাকে এখানে, মানে এখানে কি যদি ছিদ্র না থাকে, মানে কোনো জায়গায় যদি ভাঙ্গা না থাকে তাহলে সে কি হবে অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এরপর হলো অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণযোগ্য হবে যদি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত, যেহেতু এটা অবিচ্ছিন্ন ফাংশন, তাহলে যে কোনো বিন্দুতে কি করা যাবে, স্পর্শক অঙ্কন করা যাবে। স্পর্শক যদি অঙ্কন করতে পারি তাহলে সে কি হবে অন্তরীকরণযোগ্য। আর অন্তরীকরণযোগ্যতার ক্ষেত্রে আমরা জানি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয় তাহলে সে কি হবে অন্তরীকরণযোগ্য হবে। তবে আজকে এই গড় মান উপপাদ্যে আবার তোমার অন্তরীকরণযোগ্যের তোমার কি করতে হয়, একটা সূত্র ব্যবহার করতে হয়, যেমন রুলের উপপাদ্যের ক্ষেত্রে, কিন্তু এখানে আজকে এটা লাগবে না। আজকে নতুন করে লাগবে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ডাল। দুইটি নির্দিষ্ট বিন্দুগামী, একটা মুছতে হবে, নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ডাল। সরলরেখার ডাল যেমন আমি করলাম একটা সরলরেখা, এখানে তো লিখবই, এটা এ দিলাম বি দিলাম, এখানে এর স্থানাঙ্ক যদি হয় x1 y1 আর এটা যদি কত হয় x2 y2, সরলরেখার ডাল ইকুয়াল টু কি লিখবো, কুটি দ্বয়ের অন্তর, কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। ঠিক আছে, জ্যামিতিক ব্যাখ্যাতে লাগবে কুটি, কুটি মানে যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজ x2 মাইনাস x1। এই সূত্রটা আমাদের আজকে লাগবে। ঠিক আছে, এটা জ্যামিতিক ব্যাখ্যাতে লাগবে কমপক্ষে। এটাই আমাদের থিওরাম শুরু করার পূর্ব আলোচনা। এখন এতটুকু মুছে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখন বর্ণনা লিখব। বর্ণনা যদি
y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন রুলের উপপাদ্য আর এবং গড় মান উপপাদ্য প্রায় সেম সেম। ঠিক আছে, তোমরা যারা রুলের উপপাদ্য দেখো নাই তারা কিন্তু রুলের উপপাদ্য আগে দেখবা, তারপর গড় মান দেখবা। এক এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এটা তুমি ইচ্ছে করলে লিখতে পারো চ্যাপ্টার 2 এর বি মনে রাখার জন্য। আর 2 নাম্বার এবি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে এও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটার কি হবে? উত্তর হবে এটা। ঠিক আছে, আর এটাকে কিন্তু অন্যভাবে লেখা যায় এখানে, কিন্তু এটাই সবচেয়ে ভালো একটা লেখা, যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। এটাকে আমি সরাসরি লিখে ফেলছি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ প্রাইম সি, অথবা implies that f prime c is equal to f of b minus f of a divided by b minus a। ঠিক আছে, আমি 3 লাইন স্কিপ করে এটা লিখছি। এটাই হচ্ছে আসল কারণ, এটাতে অঙ্ক করার সময় এটাই ব্যবহার করতে হবে, এভাবে ব্যবহার করলে তেমন ভালো লাগে না, তাই আমি সরাসরি লিখে ফেলছি। ঠিক আছে, দেখো বিষয়টা। আর এখানে f প্রাইম সিটা কিন্তু এখানে একটা কার মান, এখানে এই যে ঢাল, যে ঢাল মানে কি অন্তরজ ইজ ইকুয়াল টু কি স্পর্শকের ঢাল, এটাই কিন্তু অন্তরজটা। ঠিক আছে, বিষয়টা দেখো, এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। আর এখানে কিন্তু রুলের উপপাদ্যে কিন্তু একটা কথা ছিল এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। এখানে এফ অফ এ সমান সমান এফ অফ বি হওয়ার কোনো কি নেই, প্রয়োজন নেই। যেমন গত ক্লাসে আমরা কি এইরকম যে গ্রাফটা অঙ্কন করছিলাম, তখন এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, মানে এই যে এটা সমান সমান লাগবে, এটা সমান সমান লাগবে না। এখন যদি গ্রাফে এরকমভাবে তুমি অঙ্কন করো কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিষয়টা তুমি যদি এরকমভাবে অঙ্কন করো তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখানে এক্স ইজ ইকুয়াল টু এবং এক্স ইজ ইকুয়াল টু বি এটা সমান সমান লাগবে না, একরকম হইলেই হবে। ঠিক আছে বিষয়টা। আরে আমরা এখন এই ইয়াটা দেখব, এটার বর্ণনার একটু বিস্তারিত দেখব। এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। এবি বদ্ধ ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয়, আমরা একটা গ্রাফ অঙ্কন করি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবি বদ্ধ ব্যবধিতে যদি হয়, আমি এ করতেছি, এখানে একটা বিন্দু নিতেছি এক্স ইজ ইকুয়াল টু এ, আর একটা কত এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে এটা কত হবে? এফ অফ এ, আর এটার মান হবে ওয়াই এর মান এফ অফ বি। আর এই বিন্দুটাকে যদি আমরা পি ধরি, আর এটাকে যদি কত ধরি, কিউ ধরি, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আর এটা কিন্তু অবিচ্ছিন্ন, মানে এই যে এই জায়গাটা, এটা একটা বক্ররেখা, এই জায়গার যে কোনো, যেহেতু এখানে কোনো জায়গায় কি হয় নাই, কোনো জায়গায় বিচ্ছিন্ন হয় নাই, মানে আলাদা হয় নাই এই লাইনটা, তাই সে কি প্রত্যেকটা জায়গাতে কি, যেহেতু এরকম যদি থাকতো তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যেত। যেহেতু একসাথে আছে তাহলে সে কি অবিচ্ছিন্ন। তারপর খোলা ব্যবধিতে মানে এই এর থেকে এ লেস দেন
এখানে এই খোলা বহুপদী মানে এর থেকে বড় হবে, এর থেকে বড় মানে এই জায়গাতে, আর বির থেকে ছোট, এই মাঝখানে যে কোনো বিন্দুতে সে কি হবে, যেহেতু এখানে স্পর্শক অঙ্কন করা যাবে তাহলে সে কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে। ঠিক আছে, বিষয়টা অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে কত এফ প্রাইম সি, মানে এফ প্রাইম সিটা এখানে এমন একটা মান করব, মান পাওয়া যাবে, মানে এখানে অন্তরালটা কি হবে, মানে এখানে ঢালটা হবে কত, এফ অফ বি, না এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন আমি এটা এই জায়গা থেকে তুমি জ্যামিতিক ব্যাখ্যাও তুমি ইচ্ছে করলে এটা জ্যামিতিকভাবে আমি এটা ব্যাখ্যা দিচ্ছি এখানে। এটা প্রমাণের ক্ষেত্রে তোমরা যদি না লেখো কোনো সমস্যা নেই, আর যদি লিখে দেবো তাহলে তো অনেক ভালো কথা। তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স এর মান হচ্ছে এ, আর ওয়াই এর মান হচ্ছে এফ অফ এ, আর এখানে এক্স এর মান কত বি, আর ওয়াই এর মান হচ্ছে এফ অফ বি। ঠিক আছে, তুমি এই যে এ বি দুইটা বিন্দুকে কি করে দাও, যোগ করে দাও, তাহলে এটা একটা সরলরেখা হচ্ছে না। সরলরেখা যদি হয় তাহলে এখানে সরলরেখা কত বলো, পি কিউ, পি কিউ। তাহলে পি কিউ সরলরেখার একটা ঢাল কত হবে বলো তো, পি কিউ সরলরেখার ঢাল কত হবে, কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই বুল দ্বয়ের অন্তর। কুটি মানে ওয়াই, এখানে এফ অফ বি আমরা এটা লিখছিলাম কিছুক্ষণ আগে, যদি এটা কত এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি যদি হয় এক্স টু ওয়াই টু, কুটি দ্বয়ের অন্তর মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে ওয়াই টু কত হবে, এটা যদি তুমি এক্স ওয়ান মনে করো, এফ অফ এর যদি তুমি কত মনে ওয়াই ওয়ান মনে করো, আর এটাকে যদি তুমি এক্স টু আর এটাকে ওয়াই টু মনে করো, তাহলে ওয়াই টুর মানে ওয়াই টুর জায়গায় কত আছে বলো, এফ অফ বি, এফ অফ বি মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় কত আছে, এফ অফ এ ডিভাইডেড বাই এক্স টু, এটা তো এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান, আর এটা এক্স টু ওয়াই টু। তাহলে এখানে এক্স টুর জায়গায় কত আছে বি, বি মাইনাস এ, অর্থাৎ কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। এটা হচ্ছে পি কিউ মানে একটা সরলরেখার ঢাল। আর এইখানে আমরা কি করব, আর অন্তরজ ইজিক্যাল টু, যেহেতু তোমার স্পর্শকের ঢাল, এইখানে আমরা এমন একটা বিন্দু নিব, এক্স ইজিক্যাল টু এমন একটা বিন্দু নিব, এমন একটা বিন্দু নিব, এই বিন্দুটা, এটা আমি কি করলাম, এটা একটা আর বিন্দু নিলাম। ঠিক আছে, এটা যদি আর একটা বিন্দু নেই, এখানে দেখো এই যে এই পি কিউ সরলরেখার যেহেতু ঢাল কত, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, পি কিউ সরলরেখার ঢাল। আর এটা আমরা যে এক্স ইজিক্যাল টু সি বিন্দু, এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে এই যে আমরা একটা কি করছি, এখানে স্পর্শক অঙ্কন করছি, এই স্পর্শকটা কি হয়েছে, এই স্পর্শকটা তোমার এই পি কিউ সরলরেখার সমান্তরাল হয়েছে। যদি পি কিউ সরলরেখার সমান্তরাল হয়, আমরা জানি যেহেতু এখানে পি কিউ সরলরেখার কি সমান্তরাল, আমরা জানি সমান্তরাল সরলরেখার ডাল কি পরস্পর সমান, তাহলে এটার ডাল যত আর এটার ডাল কি হবে, সমান হবে। অর্থাৎ এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে, আর ঢাল মানে কি, এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে, যেহেতু এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে, তাহলে ঢাল ইজিক্যাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস। ঢাল মানে কত, এক্স ইজিক্যাল কত সি বিন্দুতে, আর ঢাল যে কথা এফ প্রাইম সি মানে এক অন্তর সেম কত, এফ প্রাইম সি ইজিক্যাল টু কত, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস। ঠিক আছে বিষয়টা, তাহলে এইটাই তো, যেখানে এই ঢালের মানটা হচ্ছে এফ প্রাইম সি ইজিক্যাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস। এইগুলো তুমি লেখলে লেখবা, না লেখলে না লেখবা, কোনো সমস্যা নেই, জাস্ট এইগুলা লিখলেই হবে। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এর থিওরামের প্রমাণ। এই থিওরামের প্রমাণ একদম সহজ। তো প্রমাণের আগে একটি কথা মনে রাখবা, এখানে আমাদের
রুলের যে উপপাদ্যটা ওইটারও কিন্তু এখানে ব্যবহার করতে হবে। রুলের উপপাদ্য ছিল এরকম, প্রথম কন্ডিশন এ বি বদ্ধ বিভূতিতে কি অবিচ্ছিন্ন, 2 নাম্বার এ বি খোলা বিভূতিতে অবিচ্ছিন্ন মানে 2 আর খোলা বিভূতিতে অন্তরীকরণযোগ্য মানে 2 আর একটা ছিল 3 নম্বর কন্ডিশন এফ অফ এ ইকুয়াল টু কত, এফ অফ বি। ঠিক আছে, এই তিনটা যদি কন্ডিশন এর মধ্যে যে কোনো একটা মান পাই, যেখানে এফ প্রাইম সি ইকুয়াল টু কত, 0 হবে। এখানে আমি কয়টা কন্ডিশন এখানে ফুলফিল করছি, কয়টা বলো, 2টা। যদি আমি রুলের উপপাদ্য এই থিওরামে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু কি করতে হবে, আর একটা কন্ডিশন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এটা ফুলফিল করাইতে হবে। মানে এখানে এটার যোগ্যতা এই থিওরামের যেহেতু কন্ডিশন 2টা, যদি আর একটা কন্ডিশন এখানে ফুলফিল করাইতে পারি, মানে আর একটা বৈশিষ্ট্য যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি নিয়ে আসতে পারি, তাহলে কি করতে পারবো আমরা রুলের উপপাদ্য, এখানে রুলের উপপাদ্যের যে উত্তরটা এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে বিষয়টা? তাহলে প্রমাণের জন্য আমরা একটু বর্ণনা মুছে ফেলি নাকি, বর্ণনা যদি মুছে ফেলি, প্রমাণ লেখো, প্রমাণ। মনে করি বড় হাতের এফ এক্স ইকুয়াল টু একটা সহায়ক সমীকরণ ধরলে এটা হয়ে যাবে একদম সহজ, সুডো হাতের এফ এক্স প্লাস এ এক্স 1 নং সমীকরণ, এর একটা সহায়ক সমীকরণ, একটি সহায়ক সমীকরণ। ঠিক আছে, এখানে এখানে এ এরূপ একটি ইচ্ছামূলক ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক যেন এফ অফ এ ইকুয়াল টু কত, এফ অফ বি হয়। ঠিক আছে বিষয়টা, যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, এরূপ একটি ইচ্ছামূলক ধ্রুবক, এই দুইটা এফ অফ এ সমান এফ অফ বি যদি বসাই, তারপর ক্যালকুলেশন করে আমরা কি করতে পারবো, এ এর মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এ এমন একটা ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে বিষয়টা? আর যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি বসে যদি আমরা একটা সমীকরণ নিয়ে আসতে পারি ওইখানে, কিন্তু তাহলে রুলের উপপাদ্য 3টা কন্ডিশনই ফুলফিল হবে। তাহলে দেখো 1 নং এ মান বসিয়ে দাও, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয় তাহলে ওই জায়গাতে আমরা এ এর মান বাহির করতে পারবো। যদি বাহির করতে পারি তাহলে এক্স এর পরিবর্তে বসিয়ে দেবো 1 নং এ। ঠিক আছে, আবার এক্স এর পরিবর্তে কত বসাবে, বি বসাইবা, এফ অফ বি ইকুয়াল টু এফ অফ বি প্লাস এ বি। এক্স এর পরিবর্তে বসাইছি, এক্স এর পরিবর্তে বসাইছি, এক্স এর পরিবর্তে বসাইছি, পরে এক্স এর পরিবর্তে বি বসাইছি, এক্স এর পরিবর্তে বি বসাইছি, যেহেতু এখানে বলাই আছে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু যদি এফ অফ বি হয় তাহলে ওরা বাম পক্ষ সমান বাম পক্ষ হবে এবং ডান পক্ষ সমান ডান পক্ষ হবে। আর এখানে যেহেতু বাম পক্ষে তোমার এই এ নেই, বড় হাতের এ নেই, তাহলে আমার এটা সমান, যেহেতু এটা সমান এটা হবে, তাহলে এটা সমান আমরা এটা নেব। এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এ এর মান নির্ণয় করতে পারবো বা বাহির করতে পারবো। ঠিক আছে, এফ অফ এ প্লাস এ ইজ ইকুয়াল টু এফ অফ বি প্লাস এ বি। তাহলে এ করো, এ মাইনাস এ বি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। অনেকেই বলতে পারো আপনি কেন এটা এই পাশে নিয়ে আসছেন, আসলে উত্তরটা যেহেতু আমাদের এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, তাহলে এইটা যদি এফ অফ বিটা এই পাশে রেখে এফ অফ এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে উত্তরের একটা অংশ কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ, তাই আমি এটা লিখছি। ঠিক আছে বিষয়টা? আর এখানে এ যেহেতু কমন আছে, এ কমন নেও, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ, বা এ ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, বা
এফ অফ বি মাইনাস এফ অফ এ, আর এখানে মাইনাস কমন নেও, মাইনাস কমন নিলে কত হবে বি মাইনাস এ। আর এটাকে যদি আমরা আর একটু সুন্দর করে লিখি, সুতরাং এ ইজ ইকুয়াল টু এই মাইনাসটা আগে দিলাম, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আর এর ইচ্ছে করলে সেকেন্ড ব্র্যাকেট দিলে দিয়ে দিতে পারো। তাহলে এর আমরা এখন কিন্তু পরিচয় পেয়ে গেলাম। এ এর মান হচ্ছে মাইনাস এফ অফ বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন এক নঙে এ এর মান বসিয়ে পাই। এখন এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই। বড় হাতের এফ অফ এক্স ইজ ইকাল টু ছোট হাতের এফ অফ এক্স মাইনাস এ এর মান কত মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু কত এক্স। আর এইখানে একটা বিষয় তোমরা দেখবা, এখানে কিন্তু তিনটা কন্ডিশনে কিন্তু ফুলফিল করা। এ বি বদ্ধ বিভূতিতে অবিচ্ছিন্ন, খোলা বিভূতিতে অন্তরীকরণযোগ্য, আর একটা কত এফ অফ বি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু রুলের উপপাদ্যের তিনটা কন্ডিশনে সে কি করা ফুলফিল করা। আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারবো, রুলের উপপাদ্য ব্যবহার করতে পারবো। রুলের উপপাদ্য ব্যবহার তো করবো অবশ্যই। আর এটার যেহেতু উত্তরটা কত এফ প্রাইম সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এখানে একবার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে দেব। যে কোনো ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় এফ প্রাইম এক্স হয়ে যায়। আর এক্স বলছি সে এক্স, কোনো সমস্যা নেই। আর এটাকেও একবার ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম এক্স হবে। আর এইখানে এই জায়গাটা কনস্ট্যান্ট, তুই যেমন ডিডি এক্স অফ টু এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন টুটা যদি সামনে নিয়ে আসি ডিডি এক্স অফ এক্সকে এক্সের সাথে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, ঠিক আছে। 2 × 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাও একটা কনস্ট্যান্ট মান। তাহলে কনস্ট্যান্ট যদি মান হয় তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর এক্সের সাথে করলে কত হবে 1 হবে, ঠিক আছে। বিষয়টা এক্সের যদি এক্সের সাথে ডিফারেন্সিয়েশন করি তাহলে এর মান 1 হবে। আর এই জায়গাতে তুমি এ করো এফ প্রাইম সি, কারণ এই যে আমাদের গ্রাফটা ছিল, ঠিক আছে। এর মধ্যে যে কোনো এর মধ্যে এর সি এর মান কত এর থেকে বড় হবে আর বি এর থেকে ছোট হবে। এটা তো এ এক্স ইজ ইকুয়াল টু, আর এটা কত এক্স ইজ ইকুয়াল টু বি। যদি বি হয় তাহলে এর থেকে বড় বির থেকে ছোট। আমরা এই সি বিন্দুতে কি করব, যদি সি বিন্দুতে করি, আমরা যদি সি বিন্দুতে তো আমাদের কি মানটা দেখাইতে হবে। তাহলে এর মাঝখানে যে কোনো একটা বিন্দু যদি আমরা সি নিই তাহলে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু এফ প্রাইম ছোট হাতের এফ প্রাইম সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস। আর এটা লিখতে পারো এক্স ইজ ইকুয়াল টু সি বিন্দুতে, এটা লিখে দেবা এখানে এক্স ইজ ইকুয়াল টু সি বিন্দুতে এত, যেখানে সি এর পরিচয় দিতে দিবা এক্স ইজ ইকুয়াল যেখানে এ লেস দেন সি লেস দেন বি। আর এটা তুমি সমীকরণ কত 2 নং দিয়ে দেও, 2 নং দিয়ে দাও। 2 নং দিয়ে এখন আমাদের এই 2 নং এত থেকে কিন্তু শুরু হয়েছে পদ্মবিভূতিতে অবিচ্ছিন্ন। এই মান বসানোর আগ পর্যন্ত এই যে 1 নং সমীকরণটা তোমার মান বসানোর আগ পর্যন্ত কি ছিল, বদ্ধ বিভূতিতে অবিচ্ছিন্ন ছিল এবং খোলা বিভূতিতে সে অন্তরীকরণযোগ্য ছিল। আর এই এর মানটা বসানো বসিয়ে দেওয়ার পরে কি হয়েছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে রুলের উপপাদ্যের তিনটা কন্ডিশনে কি হয়েছে সে ফুলফিল করছে। তাহলে এখন আমরা লিখব রুলের উপপাদ্যের বর্ণনা ছিল এ বি বদ্ধ বিভূতিতে অবিচ্ছিন্ন, খোলা বিভূতিতে অন্তরীকরণযোগ্য, আর এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান থাকবে সি যেখানে কত এফ প্রাইম সি ইকুয়াল টু 0, ঠিক আছে। বিষয়টা আমরা এখন এটাই লিখবো। যেহেতু এখন আমরা লিখবো যেহেতু এফ অফ এক্স ফাংশন
যেহেতু এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য এবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এবি অন্তরীকরণ খোলা ব্যবধিতে না এবি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। সুতরাং করো, সুতরাং এখানে কত বড় হাতের এফ অফ এক্স, সুতরাং বড় হাতের এফ অফ এক্স কি হবে, এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। অন্তরীকরণ যোগ্য, শুধু অন্তরীকরণ যোগ্যই না, তারপর কি আছে, অন্তরীকরণ শুধু যোগ্য না, আবার সে কি আছে, আবার এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এবং আবার এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এই কন্ডিশনও কি আছে, এর বৈশিষ্ট্য এর সাথে এই বড় এফ অফ এক্স বা বড় এফ প্রাইম সি এর বৈশিষ্ট্য এটাও আছে। অর্থাৎ এফ প্রাইম সি রুলের প্রতিটি মানে এখানে তিনটা কন্ডিশন, তিনটাই প্রতিটি শর্ত কি করে পূরণ করে নাকি পূরণ করে, তাহলে আমরা পাই নাকি, তাহলে আমরা পাই, তাহলে এ লেখো আমরা রুলের উপপাদ্য ব্যবহার করে পাই এফ প্রাইম সি ইকুয়াল টু 0, যেখানে এ লেস দেন সি লেস দেন বি, তাহলে এফ প্রাইম সি এর মান কত বলো, 0। ঠিক আছে, যদি এফ প্রাইম সি এর মান 0 হয় তাহলে 2 নং সমীকরণে মানটা বসিয়ে দেব এফ প্রাইম সি এর। এইদিকে একটু মুছবো, ঠিক আছে বিষয়টা। এখন 2 নং সমীকরণে এফ প্রাইম সি ইকুয়াল টু 0, এফ প্রাইম সি এর মান এফ প্রাইম সি ইকুয়াল টু 0 বসিয়ে পাই, 0 বসিয়ে দেব, এফ প্রাইম সি ইকুয়াল টু 0 বসিয়ে দিই, 0 ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ অফ 0 ইজ ইকুয়াল টু, সরি কি লিখতেছি আমি, এফ প্রাইম সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে কি করো, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, নাহলে এইটা এই পাশে নিয়ে আসো, মাইনাস এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, ওই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দাও। ঠিক আছে বিষয়টা। আর এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়াই ভালো ছিল, কারণ অনেকেই নাহলে প্রশ্ন করবো, এটা প্রশ্ন করার কোনো কিছু নাই গণিতে পড়ে। ঠিক আছে,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন মাইনাস উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এফ প্রাইম সি ইজ ইকাল টু মাইনাস মাইনাসে প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ আই ডিভাইডেড বাই বি মাইনাস। সুতরাং এফ প্রাইম সি ইজ ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।